চারিদিকে সার্কাস, লিখিতেছে সার্কাস, পড়িতেছে বলিতেছে সার্কাস, চলিতেছে সার্কাস। চলিতেছে সার্কাস। চলিতেছে সার্কাস। ছড়াতেছে, গড়াতেছে, জ্বলিতেছে, নিভিতেছে, উড়িতেছে, ঘুরিতেছে সার্কাস, চলিতেছে সার্কাস। চলিতেছে সার্কাস। চলিতেছে সার্কাস। আমার স্যার আপনার সাথে কি বেইমানি করেছে স্যার? ওটা তোমারে করতে চাচ্ছি রে। তোর কি চাকরি বাকরি দরকার নেই? কিন্তু আপনার অফিসে চাকরি অনেকের সাথে দেখা হয়ে যাবে স্যার, আর বিপদ হবে স্যার। আচ্ছা সুবিধা নেই, আমি বুঝতে পারি তুমি অন্য জায়গায় চাকরি করবা। স্যার এত বড় একটা সম্মানী মানুষ, তারে আপনি একটা প্রস্তাব পেশ করলেন, এখন তারে অসম্মানী করে চলে যাবেন? জি ভাই, কিন্তু আমি তো ভাই কিছু বুঝতেছি না ভাই। আরে ভাই আপনার কিচ্ছু বুঝতে হবে না। আপনি এখন যাবেন, বসিয়ার ম্যানেজ করবেন, কম্পিউটারের দোকানে যাবেন, সেখান থেকে প্যাড বের করবেন, তারপর চলে যাবেন গুলিস্তান। সেখান থেকে অডিটোরিয়ামের ভাড়া কত সেটা জেনে সোজা আমার কাছে চলে আসবেন। আরে ভাই বাকি সবকিছু তো আমি ম্যানেজ করব। আরে বুঝতে তো না কিসের জন্য তোমারে ভুলে ভালাইয়া নিয়ে আমার নিয়ে স্যার, তারপর চলিতেছে সার্কাস। তোমারে নিয়ে রেস্টুরেন্টে যাবে, সাবধানে থাকবা, গেছো তো বিপদে পড়িছো, কথাটা তার মন থাকে। আচ্ছা ঠিক আছে স্যার। আসসালামু আলাইকুম বস। ওয়ালাইকুম সালাম সাইফুল, কি অবস্থা তোমার? জি বস, আল্লাহর রহমতে আপনাদের দোয়া খুব ভালো। তুমি তো ভালোই থাকবা, কিন্তু এদিকে আমার তো সর্বনাশ হয়ে পেছো। অনেক জায়গায় খোঁজাখুঁজি কিন্তু ওরা পাই না। এখন কি হবো? টেনশন করেন না, ওরা আপনার আশেপাশে কোনো জায়গায় আসতে পারবে না। আরে আমার আশেপাশে আইতে পারবো না সেটা তো আমি জানি, কিন্তু খেলা তো অন্য জায়গায় শুরু হয়ে গেছে। কিরকম খেলা বস? সম্ভবত আমার এক বন্ধু পোলাটারে পিক করছে, আমার এগেনস্টে খেলা করাইতে চায়। বস আপনি আপনার বন্ধুর নাম ঠিকানা দেন, ওরা আমি সহায় দিয়ে আসি, ও আপনার বিরুদ্ধে আর কাউকে দাঁড় করাতে পারবে না। আরে ধরো, তোমার বুদ্ধিতে আমি চলি নাকি? সবারে সোয়া দিলে ঝামেলা মিটা যাবে? এমনিতে আমি এক ঝামেলা নিয়ে আসি, তার মধ্যে তুমি আরো 10টা ঝামেলা আমার কান্দে ফালাইতে চাও। তাহলে এখন আমি কি করবো বস? আমি একটা জিনিসই চাই, যেখান থেকে পারো যেমনে পারো পোলাটারে ধরে নিয়ে আসো, তারপর আটকাও। ওকে বস, আমি জান প্রাণ দিয়ে চেষ্টা করবো বস। হ্যাঁ, চলিতেছে সার্কাস। এটা কি দিলেন বস? 1000 টাকা দিলাম, আপাতত এটা দিয়ে কাজ শুরু কর, তারপর আমি বাকি টাকা দিব মনে। আর পোলাটারে তো হারাইছস তুই, ওরা তো খুঁজে বের করার দায়িত্ব তোর। চল এখন। চলিতেছে সার্কাস। হ্যালো। জি হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কে বলছেন? আমাকে তো আপনি চিনবেন না, আপনি বৃষ্টি বলছেন? জি বলছি। আপনার স্বামীর নাম কি ইমরান? জি ইমরান, আপনি কে? আমার পরিচয় দিলেও তো আপনি আমাকে চিনবেন না, বলতে পারেন আমি একজন পথচারী। আপনি আমার নাম্বার পেয়েছেন কোথায়? ফোন করেছেন কেন? আমি আপনার নাম্বারটা আপনার স্বামীর কাছ থেকে পেয়েছি, বলতে পারেন ওনার প্রয়োজনেই আপনাকে আমি ফোন করেছি। ভাই আমি আপনার কোনো কথা বুঝতে পারছি না, একটু ক্লিয়ার করে বলবেন? ক্লিয়ার করে যে কিভাবে বলবো সেটাই তো ভাবছি। ভাবাভাবির কি আছে? আপনি কেন ফোন করেছেন সেটা খুলে বলেন। হ্যাঁ খুলেই তো বলতে চাই, কিন্তু খবরটা শুনে আপনি সামাল দিতে পারবেন কিনা। আপনি ভালো আছেন তো? জি আমি ভালো আছি, আপনার সাথে ফলো আপ করতে আমার ভালো লাগছে না, ফোনটা রাখেন। আমি আসলে আপনাকে ফোনটা করতে চাইনি, এক প্রকার বাধ্য হয়ে করেছি। মানে? না, যদি আমার পকেটে 7000 টাকাও থাকতো এই সময় আমি আপনাকে বিরক্ত করতাম না। ভাই আপনি কি বলতে চাচ্ছেন, একটু খুলে বলবেন প্লিজ। হ্যাঁ তাহলে খুলেই বলছি, আমার এক্ষুনি 5000 টাকা লাগবে। আপনি কি এই নম্বরে 5000 টাকা বিকাশ করতে পারবেন? আমি আপনাকে টাকা দিব কেন? আপনি কে? বললাম না আমি একজন পথচারী, পরোপকারীও বলতে পারেন। আপনার স্বামী যখন অ্যাক্সিডেন্ট করে রাস্তায় পড়ে গেল তখন আশেপাশের কেউ এগিয়ে যাচ্ছিল না। এই দাঁড়ান দাঁড়ান, কি বলছেন আপনি? অ্যাক্সিডেন্ট মানে? আহা, কথাটা আগে শেষ করতে দিন। আপনার স্বামী যখন অ্যাক্সিডেন্ট করে রাস্তায় পড়ে গেল তখন কেউ এগিয়ে যাচ্ছিল না, বোঝেন না, নানা রকম ঝামেলা পড়তে হয়। হাসপাতালে নিয়ে গেলে লিখিত দিতে হয়, পুলিশ জিজ্ঞাসাবাদ করে, যেন যে তাকে উদ্ধার করেছে সেই অপরাধী, সেই তাকে ধাক্কা দিয়ে অ্যাক্সিডেন্ট ঘটিয়েছে। ভাই আমি আপনার এসব কথা শুনতে চাচ্ছি না, আপনি আমাকে প্লিজ বলেন ইমরান এখন কোথায় আছে, কেমন আছে? ওই তো হাসপাতালে নিয়ে এসেছি। আমি গরিব মানুষ, আমার পকেটে 2000 টাকাই ছিল। এক ব্যাগ রক্ত কিনেছি, আরো 4-5 ব্যাগ রক্ত লাগবে, তার জন্য এক্ষুনি 5000 টাকা দরকার। ভাই আপনি আমাকে হাসপাতালের ঠিকানা দিন, আমি এক্ষুনি আসছি।
আহা, আপনি 1 ঘন্টা পরে এলেও চলবে, কিন্তু আপনি এক্ষুনি 5,000 টাকা পাঠিয়ে দিন, না হলে ওনাকে বাঁচানো যাবে না। আমি পাঠিয়ে দিচ্ছি, আপনি ঠিকানাটা দিন প্লিজ। আহা, ঠিকানা তো চেঞ্জ হয়ে যাবে। আমি মহাখালীর ছোটখাটো একটা হসপিটালে নিয়ে আসছি, আপনি টাকাটা পাঠিয়ে দিন, আমি রক্ত দিতে দিতে বড় হসপিটালে নিয়ে যাব, তখন আপনার ঠিকানাটা বলবো। ঠিক আছে, আমি রাখি। হ্যাঁ, হ্যালো হ্যালো, আপনার কাঙ্ক্ষিত নম্বরটিতে এই মুহূর্তে এখন আমি কি করবো? চলিতেছে সার্কাস কি আপনার ডিরেক্টর কই? আমার ডিরেক্টর হইতে দেবো কে? ডিরেক্টর তো তোমার, আমি তো অভিনয় করুম না, অভিনয় করবা তুমি। ডাকেন, কত কই? হাফিজ, হাফিজ। জি স্যার। ডাইরেক্টর আইছে? জি স্যার, সে তো 2 ঘন্টা আগে এসে বসে আছে স্যার। 2 ঘন্টা না, কয়টায় আইছে এটা কও। স্যার 8টা বাজে 8 মিনিট আগে স্যার। এতক্ষণ কি করতেছে? স্যার আমি বলছি আপনি ভেতরে মিটিং এ ব্যস্ত আছেন, তাই শুনে পাইচারি করতেছিল, পরে চা দিছি, বসে খাচ্ছে। আরো 1 কাপ চা দিয়ে আস্তে আস্তে খাইতে কইবা। কইবা আমি আধা ঘন্টা ব্যস্ত থাকুন, তারপরে আর লাগে আমার কথা। জি স্যার। যাও। ও চলিতেছে সার্কাস তুমি কি চলে গেল? না, পাশের ঘরে থাকবো। আপনার তো কিপটা কেন, কিছু খাওয়াবেন না? খাওয়ামু না কে? কেরা কইছে তোমার খাওয়ামু না? তুমি এই এক দোষ, বাইক থেকে বাড়ানোর সময় 1 হাত জিবলা বাইর করে দিয়ে বাড়াও। হাফিজ, যান, কিছু খাওয়ান লাগবে না। জি স্যার। কি খাইবা কও? চিকেন ফ্রাই। শোনো, 2 পিস চিকেন আনবা, একটা বুকের, একটা ঠ্যাঙের। জি স্যার। ঠ্যাঙের দামই খামু, বুকের দাম মাংস বেশি খায়। আর কি খাইবা কও? একটা পিৎজা হইলে ভালো হয়। একটা পিজা আনবা। আর না, আর কিছু লাগবে না। বুঝছা কও? আবার অর্ধেক রাস্তায় গেলে আরেকটার কথা কইবা, পরে কিন্তু ঘুরে আইতে হইব। একটা ভেজিটেবল স্যুপ। ক্লিয়ার কিনা? ভেজিটেবল তো 2 পদের থাকে, একটা ক্লিয়ার, একটা থরথরা, কোনটা? ওই একটা উইল হইল। আচ্ছা শোনো, একটা ভেজিটেবল স্যুপ ক্লিয়ার। কি কইছি মনে আছে? 2টা চিকেন, একটা বুকের, একটা ঠ্যাঙের, একটা ভেজিটেবল। জি স্যার। লগে একটু ঠান্ডা মন্ডাই নাও, যাও। জি স্যার। থ্যাংক ইউ ভাইয়া। ওয়েলকাম। ডিরেক্টরে আধা ঘন্টা পর কে কিছু বুঝছ? কেন কইছেন? হ্যাঁ সম্বন্ধে তোমার কিছু ইনফরমেশন দেব। শোনো, হ্যাঁ কিন্তু শাস্ত্রের বাচ্চা শাস্ত্র, ছোট লোকের বাচ্চা ছোট লোক। হ্যাঁ তোমার নানা রকম চাপা মেরে একটা ফিলিংস নেওয়ার চেষ্টা করব। আসলে হ্যাঁ হলো রসগোল্লা, সবকিছুই আমার, গল্প আমার, নাটক বেচুম আমি, নাটকের মার্কেটিং করুম আমি। হ্যাঁ কিন্তু খালি কামলা দিয়ে নাটকটা বানায় দিয়ে যাবো গা, ব্যাস। জি ভাইয়া, আমি জানি। সবটা জানো না? আচ্ছা কত তুমি কেরা? কে আবার? আমি মডেল, আমি অভিনেত্রী। পশুডা, আমি জিজ্ঞাসি তুমি কেমনে অ্যাক্টিং করতে আইলা? তোমার বাড়ি কই? বাঙ্গা। এই তো বাঙ্গা, ফরিদপুরের বাঙ্গা। তুমি হইতেছো গিয়া মিস ফরিদপুর। তোমারে আমরা গোটা ফরিদপুর জেলা গাইডটা হান্টিং করছি। গোটা ফরিদপুরের মধ্যে তুমি হইতেছো শ্রেষ্ঠ সুন্দরী এবং শ্রেষ্ঠ অভিনেত্রী। হ্যাঁ কিন্তু নানান গাটাগাটি করব, তুমি সাবধান থাকবা। এক কথায় কইবা আমি মিস ফরিদপুর, ফরিদপুর জেলার মধ্যে সবচেয়ে সুন্দরী, সবচেয়ে ভালো অভিনয় পারে, বুঝছো? আচ্ছা ঠিক আছে, আর কিছু? আর একটা কথা, তোমারে কইছি না, হ্যাঁ বড় বিটলা। হ্যাঁ কিন্তু চেষ্টা করব তোমারে ঘাটায় তোমার আর আমার মধ্যে সম্পর্ক কি এটা খুঁজা বাইর করণের। কি কইবা? কি আর বলবো? বলবো আপনি আমার ভাইয়া। বাইয়া ডাকবা না, বাইয়া ডাকের মধ্যেই একটা সন্দেহ ঢুকে গেছে। মিডিয়ায় কোনো ছেড়ে যদি স্যারারে বাইয়া কইয়া ডাকে সবাই সন্দেহ করে। সন্দেহ করবো না কে? অর্ধেক বাইয়ার মধ্যেই ভেজাল আছে। তাহলে কি মামা কমু? না, মামা ডাকলেও ভেজাল আছে। আমগো এক নায়িকা এক প্রডিউসারে মামা ডাকে, সবাই জানে কিরম মামা, বেজাল্লা মামা, বেজাল্লা বাগনি।
আচ্ছা ঠিক আছে, আপনি কই দেন, আপনার আমি কি কমু? না না ডাকো, না না। আচ্ছা ঠিক আছে, এখন থেকে আমি আপনার না না কই ডাকো। শুনো, একেবারে আপন নানা কইও না, কখনো যদি ধরা পড়ি পরে বিপদ হইব। মামা তো চাচা তো নানা কয়ে ফেলাইবা বাস। কিন্তু আপনি গেলাম কইছেন যাই দেন আমার লোক অভিনয় করবো, হ্যাঁ শিওর করছেন নি? হ্যাঁ যদি এই নাটক অভিনয় না করে তাহলে গেলাম আমি অভিনয় করতাম না। ভুল কইলা, জাহিদ হাসান তোমার লগে অভিনয় করবো না, তুমি জাহিদ হাসানের লগে অভিনয় করবা। ওই হইছে একই কথা। আর শোনো, আমার লগে যেমনে কথা কও এমনি কিন্তু ইউনিটের আর কারো লগে কথা কইবে না, তাইলে ধরে হেলাইব তুমি ভাঙ্গার ভাঙ্গরি, আমি তোমার টোকায় নিয়েছি মিস ফরিদপুর না। খুব স্টাইল করে কথা কইবা, হেরা বুঝুক আর না বুঝুক, স্টাইল থাকবো 16 আনা। না না, আমি স্টাইল করেও কথা বলতে পারি। ধরিতেছে সার্কাস, বাঁধিতেছে সার্কাস, মারিতেছে সার্কাস, ছাড়িতেছে ছুটিতেছে সার্কাস, চলিতেছে সার্কাস। মিষ্টি নেমো। মিষ্টি নিবি কেন? চাকরি লয়েছিস না? আরে না বেটা, চাকরি টাকরি কিচ্ছু আনিনি। তাহলে তুই আসিস কে লেগে? দোস্ত চাকরি আনি নাই, তবে চাকরি থেকেও ভালো একটা কাজ নিয়ে আসছি। কাজটা যদি ধর ঠিক মতো করতে পারি তাহলে ধর সারা বছর বসে খেতে পারবো। এখন কি করবো দেখো। কি করবি এটা করবি, কিন্তু এই কাজটা করতে গেলে যে তোরে লাগবো দোস্ত। আমারে লাগবো কে? কি কাজ? ওই যে সকালে আমি যার কাছে গেলাম না, দানবীর। দানবীর দানবীর ডিসিপ্লিন টু, ওনারে একটা সংবর্ধনা দিতে হইব। কে সে কি করছে? অনেক কিছুই করছে। এই যে মানুষের দান খয়রাত করতেছে, সাহায্য করতেছে, মানে ধর যে অনেক কিছু করতেছে। তা সংবর্ধনা দিলে তো উল্টা খরচ হইব। তুই যে কইলি 1 বছর চলতে পারবি। খরচটা সে দিব, ধর সে আমরা যে খরচটা দিব ওইখান থেকে অল্প টাকা আমরা সংবর্ধনাটা দিয়ে ফেলামো, আর বাকি টাকা দিয়ে সারা বছর আমরা বসে খেতে পারবো। ও, সে টাকা দিয়ে সংবর্ধনা নিব? অনেকটা দোস্ত ওই রকমই। দোস্ত কথাটা কাউরে কইস না, তোর আমার মধ্যে সীমাবদ্ধ রাখিস, ঠিক আছে? আচ্ছা কমু না, তুই সংবর্ধনা দে, কিন্তু আমারে লাগবো কে লেগে? আরে কাজটা তো আর আমি একা করতে পারবো না, তোর তো লাগবেই। একটা ধর সংগঠন করলাম, সংগঠনের নাম দিলাম ওয়াইফাই ফ্রেন্ডস ক্লাব। তার ওয়াইফাই কে লেগে? আরে বেটা ওনার সেক্রেটারি নাম্বার দিয়ে দিছে। ও, তারপর ধর ওই সংগঠনে আমরা অনেক মানুষজন নিলাম, ধর তোর বন্ধু বান্ধব আছে না, তারপরেও ইনক্লুড করলাম। তারপর সবাই মিলে তার আমরা সংবর্ধনা দিলাম। সেটা তো বুঝলাম, কিন্তু আমার কাজটা কি? আরে বেটা অনেক কাজ, সংবর্ধনা দিতে গেলে অনেক লোকজন লাগবে না, এগুলো জোগাড় করবি, ক্রেজ বানাইতে হেল্প করবি, তারপর উত্তরীয় বানাইতে হেল্প করবি। কাজ আছে না, দুনিয়ার কাজ বেটা। চলিতেছে সার্কাস। কি দোস্ত চুপ মারে গেলি কে? থাকবি না আমার লগে? না মানে এই কাজটা তো দোস্ত আমি খুব একটা ভালো বুঝি না। তুই এক কাজ কর, তুই সুলতান ভাইয়ের লগে যোগাযোগ কর। সুলতান ভাই? কেন? মানে সুলতান ভাই এই বিষয়টা ভালো বোঝে, মানে অ্যারেঞ্জমেন্ট সংগঠন। তুই হ্যার লগে যোগাযোগ কর। হ্যাঁ মানে ওনার লগে যোগাযোগ করা যায়, কিন্তু একটা সমস্যা আছে। কি সমস্যা? দোস্ত বাই চান্স যদি কোনোভাবে মালিয়া বিষয়টা জানতে পারে তাইলে কিন্তু এই কাজটা আর করা যাবে না। মালিয়ার লগে আমার সম্পর্ক নিয়ে টানাটানি শুরু হয়ে যাবো। ও, কাজটা তুই গোপনে করতে চাস? হ্যাঁ মানে অনেকটা ওই রকমই দোস্ত। আচ্ছা আচ্ছা দোস্ত, তোর আমি একটা পরামর্শ দিই। কি পরামর্শ? কত? তুই এসব বাদ দে, তোর দিয়ে এসব হবে না। তার চেয়ে একটা কাজ কর, মাস্টার্স এর সার্টিফিকেট নিয়ে আমি তোরে ভালো একটা চাকরি দিয়ে দিই, ঠান্ডা মাথায় সেটা কর। তোর সমস্যাটা কি তুই জানোস? জানি। কি? কত? আমি তোরে সবসময় ভালো পরামর্শ দিই না, তুই আমার সবসময় খারাপ পরামর্শ দেস। তা সবসময় খারাপ পরামর্শ দেই, এটা শোনার জন্য তুই সবসময় আসুস কে লেগা? আশায় আসি আর হতাশা নিয়ে চলে যাই। তা এখন হতাশা নিয়ে চলে যা। যাইতেছি তো, যা। যাইতেছি তো, বলার কি আছে? যা। চারিদিকে সার্কাস, লিখিতেছে সার্কাস, পড়িতেছে বলিতেছে সার্কাস, চলিতেছে সার্কাস। ও, চলিতেছে সার্কাস। কি মানে তুমি এরকম করবেন? মানে আমার সর্বনাশ হয়ে গেছে ভাই, আমি কি করবো বুঝতেছি না ভাই। আরে বাবা তুমি এভাবে কথা বললে তো হবে না, আমাকে কিছু খুলে বলো। ভাই ইমরান নাকি অ্যাক্সিডেন্ট করছে ভাই। ইমরান অ্যাক্সিডেন্ট করছে? কি বলো? সকালে নাস্তা করে অফিসের উদ্দেশ্যে বের হয়েছিল ভাই, কিছুক্ষণ পর একজন ফোন দিয়ে বললো অ্যাক্সিডেন্ট করছে, হাসপাতালে ভর্তি, রক্ত লাগবে ভাই। আচ্ছা কি মানে কিভাবে অ্যাক্সিডেন্ট করলো কিভাবে? ভাই আমি কিছু জানি না ভাই, আমার কিছু জানার দরকার নেই, আমার কিছু টাকা দেন ভাই। মানে টাকা চাচ্ছ? আমার কাছে তো কোনো টাকা পয়সা নাই। 5000 টাকা লাগবে ভাই, পাশে একটা টাকাও নেই ভাই, আমার এই উপকারটা করেন ভাই। ঠিক আছে, আমি অবশ্যই যে কারেন্টের বিল দেওয়ার জন্য আমার কিছু টাকা দিছে ভাই, আমি আপনার পায়ে পড়ি ভাই, আমার এই উপকারটা করেন ভাই। আচ্ছা রাখো না, কি বলো ইমরান তো আমারই বন্ধু। এক কাজ করো, তুমি এই 5000 টাকা এখন নিয়ে যাও। ভাই আমার অনেক উপকার করলেন ভাই, আমি এটা করে শোধ করতে পারবো না ভাই। এই আমাকে জানো কি হয়েছে? চলিতে
চলিতেছে সার্কাস। সুরমি, আপনি এখানে দাঁড়ায় আছেন, আমি আপনার সব জায়গায় খুঁজতেছি। গেস্ট রুমে দেখলাম আপনি নাই, ড্রয়িং রুমে খুঁজলাম আপনি নাই, বাইরে গিয়ে খুঁজলাম তাও আপনি নাই, আর আপনি মেয়ে এখানে দাঁড়ায় আছেন, আপনি আমারে বলবেন না? আরে ভাই কি বলবো ভাই, আমি তো ক্রেস্ট রুমে বসে থাকলাম অনেকক্ষণ, বাইরে পাইচারি করলাম, হাঁটাহাঁটি করলাম, শেষ পর্যন্ত 2 ঘন্টা ধরে আমি এখানে দাঁড়িয়ে আছি। আরে ভাই হইলো, অপেক্ষার পালা তো শেষ, যান এখন ভিতরে, আপনারা ডাকছে, যান। তাই নাকি? স্যার ডাকছে? আচ্ছা ভাই, ওই নায়িকা কি দুজন আসছে? 2 জন কই? আমি তো একটা দেখলাম। একজনে দেখছেন? আচ্ছা ভাই, ওই নায়িকাটা কি মিস বরিশাল নাকি মিস ফরিদপুর আসছে? আরে ভাই এটা তো আমি জানি না, ওটা স্যার জানে, আপনি যান, আপনি ভেতরে গেলেই বুঝতে পারবেন, যান। ও আচ্ছা ঠিক আছে। আরে ভাই দাঁড়ান, কালকে যে আমি আপনারে বললাম সারাদিন ঘুরে সন্ধ্যায় এসে স্যাররে বলবেন জাহিদ হাসানের শিডিউল পান নাই, নায়িকার উপর বেস করে গল্পটা করবেন। আরে ভাই পরের খেলাটা তো আমরা 2 জন খেলবো। আপনি সন্ধ্যায় আসলেন, স্যারের সাথে দেখা করলেন, কি কথা হলো না হলো আপনি তো মেয়ে আমারে কিছুই বললেন না। আরে ভাই, আমি যদি আপনার কথার উপর বেসিস করে স্যারকে বলি যে জাহিদ হাসানের শিডিউল পাওয়া যায়নি, ওই নায়িকার উপর বেস করে এই গল্পটা বানাই, তাহলে তো পুরো প্রজেক্টই বাতিল করে দিতে পারে। শোনেন, নায়িকা যেহেতু এসছে, নায়িকার সাথে কথাবার্তা বললে কাজটা আগাই, তারপর আপনার বিষয়টা নিয়ে আলোচনা করা যাবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, শোনেন, আপনি কিন্তু নায়িকার সাথে সাবধানে কথা বলবেন, নায়িকা যেটাই বলবে আপনি শুধু হুহা করে যাবেন। তাই নাকি? আরে হ্যাঁ, আপনি যদি নায়িকারে চেতান, নায়িকা তো আবার স্যারের চেতাই দেবে। ও আচ্ছা ঠিক আছে ভাই। আরে ভাই কাজটা তো আগে পাইতে হবে নাকি? হ্যাঁ আচ্ছা, আমি দোয়া করবেন ভাই। ঠিক আছে, যান। ছড়াতেছে, গড়াতেছে, জ্বলিতেছে, নিভিতেছে, উড়িতেছে, ঘুরিতেছে সার্কাস, চলিতেছে সার্কাস। ওয়ালাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার কোথায়? আপনার স্যার ভিতরে আছে, আপনি বসেন। জি থ্যাংক ইউ। আপনি কি ডিরেক্টর? জি আমি ডিরেক্টর এলিয়ন মিঠুন। তো আপনার নামটা কি প্লিজ? জি আমার নাম মমতা সুখী। গুড, ভেরি গুড। আচ্ছা, আপনি কি বরিশাল থেকে হান্টিং না ফরিদপুর থেকে হান্টিং? ফরিদপুরের ভাঙ্গা, মিস ফরিদপুর। ও আচ্ছা আচ্ছা, আপনি সেই মিস ফরিদপুর। গুড। স্যার কি আপনাকে গল্পের ব্যাপারে কিছু বলেছে? না তো, গল্প স্যার বলবো কেন? আপনি ডিরেক্টর, আপনি বলবেন। ও হ্যাঁ, তাই তো, আমি ডিরেক্টর, আমারই তো বলার কথা। আসলে গল্পটা হচ্ছে ত্রিভুজ প্রেমের গল্প, 2 নায়িকা 1 নায়ক। এই দাঁড়ান 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 দাঁড়ান, এই নাটকে যে 2 নায়িকা, আমি তো জানি না, আমাকে তো বলা হয় নাই। ওই তো এখন আমি বললাম, একটা গ্রামের নায়িকা, একটা শহরের নায়িকা। আপনাকে অবশ্য গ্রামের নায়িকার কাস্টিংটা খুব ভালো মানাবে। আমাকে গ্রামের চরিত্রে ভালো মানাইবো না শহরের চরিত্রে ভালো মানাইবো সেটা আমি পরে বুঝবো, আগে আপনি আমাকে গল্পটা শোনান। ও না, গল্পটা হচ্ছে আসলে গ্রামের নায়িকা এবং শহরের নায়িকাকে নিয়ে। ছোটবেলা থেকে গ্রামের নায়িকার সাথে নায়কের প্রেম, নায়ক যখন বড় হয়ে যায় গ্রামের নায়িকাকে ছেড়ে সে শহরে চলে আসে, শহরে এসেই শহরের নায়কের সাথে প্রেম করতে শুরু করে। যার সাথে মন চায় লোকে প্রেমুক, ওইটা নিয়ে কোনো সমস্যা নাই। লাস্টে নায়কের সাথে মিলন হইব কোন নায়িকার? আচ্ছা তাই, মিলনটা তো যে গ্রামের নায়িকাকে ছেড়ে যেত শহরে চলে আসে, তো শহরের নায়িকার সাথে মিলন হবে। তাহলে আমি শহরের নায়িকাই করুম, ওই গ্রামের নায়িকা আমি করুম না, আমি কোনো স্যাক্রিফাইস ক্যারেক্টার করতে পারুম না। তাহলে তো এই বিষয়ে স্যারের সাথে কথা বলতে হবে। এ বিষয়ে আপনাকে কথা বলতে হবে না, আমি নানার সাথে কথা বলে নিব। নানা? নানাটা কি? আপনার স্যারই তো আমার নানা। আমার স্যার আপনার নানা? স্যার তো কখনো বলেননি যে তার কোনো নাতনি আছে মিস ফরিদপুর। আচ্ছা একটা কথা বলবেন, স্যার আপনার কেমন নানা? আপনার মতোই, খালাতো নানা। তাই? চারিদিকে সার্কাস, লিখিতেছে সার্কাস, পড়িতেছে বলিতেছে সার্কাস, চলিতেছে সার্কাস। রাঁধিতেছে, খাইতেছে, শুইতেছে, ঘুমাইতেছে, জাগিতেছে, চলিতেছে সার্কাস, নাচিতেছে, হাসিতেছে, কাঁদিতেছে, ফাঁসিতেছে, রাগিতেছে, চলিতেছে সার্কাস, চলিতেছে সার্কাস। কি ব্যাপারটা কি বলো তো? তোমার কি টাকা পয়সা বেশি হয়ে গেছে নাকি? কেন ভাই? না, তুমি আমাকে ফোন দিলা, আমি ধরলাম, বললা ভাই নিচে নামেন, আমি বললাম দাঁড়াও নামতেছি। 5 মিনিট পরে আবার ফোন দিলা, আমি ভাবলাম মিস কল দিছো, যেটা তোমার স্বভাব। কই ফোন তো বাজেই যেতেছে। ধরলাম, বললাম যে নামতেছি, তুমি দাঁড়াও। নামা শুরু করলাম, এর মধ্যে তুমি আবার ফোন দিলা। এই তো রিং নিয়ে ঢুকলাম। তো কি সমস্যাটা কি? না ভাই, কোনো সমস্যা না, নতুন একটা সম্ভাবনা দেখা দিছে। কি সম্ভাবনা দেখেছো কত? ওই তো ভাই, আমি আপনার বলতে চাইছি, না বলে শান্তিও পাইতেছি না। বলো, শান্তি পাও, তারপর চলে যাও। না ভাই, মানে বলি, কিন্তু ভাই মালিহারে বলা যাবে না, এই তো। জি ভাই, এর আগে আপনি বটতলার কাহিনীটা বলে দিয়েছিলেন, তারপর খুব ঝামেলা হয়েছিল। আরে বারবার এক ভুল করার মতো আনস্মার্ট কি আমি? জি না ভাই, সেই বিশ্বাস থেকেই তো আসছি। তাহলে বলো, কাজটাকে বলো, আমি মালিহারে বলবো না। ভাই, একজন ভদ্রলোকরে সম্বর্ধনা দিতে হইব।
দাও, কিন্তু আমাকে লাভ কি? ভাই আপনি বুঝতেছেন না কেন, সংবর্ধনা অনুষ্ঠানের জন্য তো একটা বাজেট থাকবো, ওই বাজেট থেকে অল্প টাকা দিয়ে আমরা অনুষ্ঠানটা করে ফেলবো, আর বাকি টাকাটা তো আমরাই নিয়ে নিব। ওইখান থেকে অল্প কিছু টাকা আপনার দিয়ে দিলাম, চলিতেছে সার্কাস। তুমি আমার অল্প কিছু দিলা না বেশি কিছু দিলা না পুরাটাই আমি নিয়ে নিলাম, সেটা তো আমরা একসঙ্গে বসবো তারপর ঠিক করবো। বাজেট কত? বাজেট কোনো সমস্যা না ভাই, লোকটার অনেক টাকা, আমরা যেই বাজেট দেবো সেটাই সে অ্যাকসেপ্ট করবো। তাহলে 100 কোটি চাও। ভাই এরকম একটা অনুষ্ঠান করতে 100 কোটি টাকা লাগে? তাহলে 1 কোটি চাও। 1 কোটি টাকাও সে দিব না ভাই, সর্বোচ্চ লাখ 10 টাকা দিতে পারে। 10 লাখ টাকা না তো কম হয়। তো যাই হোক, এই লোক যে সংবর্ধনা কিনবো কারণটা কি, স্মাগলার নাকি? না ভাই সেরকম কিছু না, আপনি হয়তো তারা চেনেন, দানবীর ডিসিপ্লিন টু করপূর্তি ক্রেস্ট। ক্রেস্ট মানে কি ওই সংবর্ধনার ক্রেস্ট? ওই তো ভাই আমি ঠিক বলতে পারবো না। আচ্ছা, তার মানে সংবর্ধনা কেনে আর ক্রেস্ট সাজায় রাখে। ওই তো ভাই এরকমই মনে হয়। এটা তো ক্রেস্টের নেশা, নেশাখোর মানুষ, টাকা বাড়ায় চাও। আচ্ছা ঠিক আছে ভাই, আমি 2-4 লাখ টাকা বাড়ানোর চেষ্টা করবো, কিন্তু ভাই তার আগে তো অনেক কাজ আছে, একটা ক্লাব তৈরি করতে হইব। সংগঠন কেন? আরে ভাই এই ক্লাব থেকে তো তার সংবর্ধনা দিতে হইব, ক্লাবের নামও ঠিক হয়ে গেছে, ওয়াইফাই ফ্রেন্ডস ক্লাব। ও হ্যাঁ, কি নাম বললো? ওয়াইফাই ফ্রেন্ডস ক্লাব। বাহ, নামটা তো ভালো হয়েছে, ওয়াইফাই, খুব হাইফাই। নামটা কি তোমার মাথা থেকে আসছে? জি না ভাই, ওনার একজন পিএস আছে, পিএসসি নামটা সিলেক্ট করে দিছে। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ ভালো, নামটা ভালো, কিন্তু এখন তুমি যে বললা 2-4 লাখ টাকা বাড়াই চাবা, কেমনে চাইবা তুমি? এটা গিয়া বললা ভাই 1 লাখ টাকা বাড়াই দেন, ভিক্ষুকের মতো নিবে হইব, এটা প্রপোজাল সাবমিট করতে হইব। জি ভাই, জি জি, সেই জন্যই তো আপনার কাছে আসছি। একটা অফার দিতে হবে, আইডিয়া দিতে হইব, বুঝতে পারছো না, যাতে মাথা ঘুরে যায়। আচ্ছা মাথা কেমন লোকটার? ওই তো ভাই মাথায় অল্প কিছু চুল আছে, মানে এখনো পুরো টাক হয়ে যায়নি। ওই মিয়া, মোটা মাথা না সূক্ষ্ম বুদ্ধির, এটা জিজ্ঞেস করছি। ভাই এটা তো আমি অত খেয়াল করি নাই। না, সংবর্ধনা যেহেতু কিনে, মোটা মাথারাই হবে। শোনো, তার অভিনব আইডিয়া দিতে হবে, আইডিয়া খাওয়ায় তারপর টাকা নিতে হবে। জি ভাই, খুব ভালো হয়। অদ্ভুত আইডিয়া দিতে হবে, যেটা সে জীবনেও শোনে নাই। জি জি, ধরো এরকম হইতে পারে আইডিয়াটা, মানে স্টেজ তো একটা থাকবেই, স্টেজের মাঝখানে মনে করো যে একটা কুয়া থাকলো, হ্যাঁ, কুয়ার উপরে একটা কাঠের পাটাতন দিয়ে ঢাকা থাকবে, হ্যাঁ, তারপর কপিকল সিস্টেম থাকবে, যেটা টান দিলে পাটাতনটা সরে যাবে, আর কুয়ার ভিতরে একটা স্প্রিং থাকবে, ওই স্প্রিং এর উপরে ডিসিপ্লিন টু বসা থাকবে। যখন কপিকল টানা হবে পাটাতন সরে যাবে, আর পাই করে ডিসিপ্লিন টু বের হয়ে আসবে, তখনই মনে করো আসল খেলাটা হইব। সার্কাস থেকে 2টা মেয়ে নিয়ে আসবো, যারা দড়ি ধরে চলে, দড়ি ধরে ঝুইলা এসে তার গলায় মালা দিয়ে আর একদিকে আউট হয়ে যাবে, বুঝতে পারছো? এই প্রপোজাল তুমি যখন তারা দিবা, তখন সে অবাক হয়ে যাবে। সেই মুহূর্তে বলবা যে ভাই এই টোটাল মিলে এত 10 লাখে হবে না, মিনিমাম 30 লাখ লাগবে। ভাই আপনার প্ল্যানিংটা তো একটু অন্যরকম, মানে একটু অদ্ভুত, এইটা উনি পছন্দ করবো কিনা ঠিক বুঝতে পারতেছি না, এটা নিয়ে না হয় পরে কথা বলি। তার আগে ভাই আপনি আমার একটু বলেন যে আপনি আমার সাথে আছেন কিনা। নাই। জি নাই মানে? নাই মানে নাই। কিন্তু এতক্ষণ যে আপনি আমার প্ল্যান দিতেছিলেন। ফাইজলামি করছি। কেন আপনি আমার সাথে ফাইজলামি করলেন কেন? একটা 2 নম্বর লোককে তুমি সংবর্ধনা দিবা, আর আমি সেটার সঙ্গে সম্পৃক্ত থাকবো। উনি যে 2 নম্বর, এটা আপনি কেমনে বুঝলেন ভাই? তুই একটা গাদা, একটা লোক টাকা দিয়ে সংবর্ধনা কিনবো, তার 1 নম্বরই যাচাই করার কোনো দরকার আছে? তাহলে এখন আমি কি করবো? যাও অনুষ্ঠান করো, অসুবিধা কি, আমি যেমন অনুষ্ঠানে যাবো। তাহলে আর কি, যাও যাও। রাঁধিতেছে খাইতেছে শুইতেছে ঘুমাইতেছে জাগিতেছে চলিতেছে সার্কাস, নাচিতেছে হাসিতেছে কাঁদিতেছে ফাঁসিতেছে রাগিতেছে চলিতেছে সার্কাস, চলিতেছে সার্কাস। তুমি মনে করো যে তোমার অফিসের কাম শেষ কইরা আমার একটা মোবাইল দিবা, আমি গাড়ি লয়ে বড়ময় মোড়ের সামনে খারামো, তুমি রিক্সা করে আমার গাড়ির দ্বারা নামবা, টুক করে আমার গাড়িতে উঠা পড়বা, তারপর মনে করো যে 2জন মিলে যাবো গা। আচ্ছা ঠিক আছে, ওকে আপনার নিয়ে যাবো ভাই, আপনি এখন ঘরে যান। কবে নিয়ে যাবো ভাই? আমরা যখন যাবো একসাথে যাবেন। তাহলে কি পাসপোর্টটা তোমার কাছে জমা দেবো? এই যে প্রাকৃতিক আদালত, এর মধ্যে ঠিক কাব্যময়তাটা নাই। আপনি কইলে তৈব না কাব্যময়তা নাই, আমি তো পাঠক, আমি তো কাব্যময়তা পাইতেছি। প্রাকৃতিক আদালত, কি সুন্দর কাব্যময়তা, অসুবিধা কি? আপনারা দেখছেন ধারাবাহিক নাটক চলিতেছে সার্কাস। তোমার বস আসেনি? কি করতেছে? সে আছে তো, আমরা কিছুক্ষণ আগে লাঞ্চ করে ফেললাম, কোথায় রেস্ট নিচ্ছে। আমরা লাঞ্চ করে ফেললাম মানে? হ্যাঁ, তুমি কি ওর লোকে লাঞ্চ করতে গেছিলা? কেন, বস আমাকে বললো আমি যেতে পারি না? না না, পারবা না কি লেগা? নিশ্চয়ই এবার পারবা। মগার আমি চিন্তা করতেছিলাম তোমার বস যে এরকম কোন জুস আদমি তোমার ঠিকঠাক মতো খিলাইছে তো।
আল্লাহ জানে কেমন রেস্টুরেন্টে নিয়ে খাওয়াইছে। জগা এই বেলা ওর লগে খাইছো, পরের বেলা কিন্তু আমার দাওয়াত আছে, মনে আছে তো? মনে আছে। আপনার সাথে স্যারের দেখা হচ্ছে তো? ধুর মাইয়া, বল কি মানুষ দুই বেলা খেলায়নি? খেলায় এক বেলা। সকালে যখন আইছি তখনই তো আমি তোমার বসের লগে দেখা করে রেখেছি। এই বেলা তো আমি আইছি তোমার কাছে। আবার আমার কাছে কেন বলেন তো? না মানে ওই যে তুমি তখন কইলা তোমার পাসপোর্ট নাই, তো এটা করতে তো সময় লাগবো। এর লেগে মনে করো যে আমি আইছিলাম, তুমি তোমার ইনফরমেশন ছবি আমার কাছে দিয়ে দাও, আমি তোমার পাসপোর্টের কামটা আগে রাখি। ঠিক আছে, আমি দিয়ে দেবো আর কি। তারপরেও কিন্তু তোমার পাসপোর্ট অফিসে যেতে হইব। এর লেগে তুমি করবা কি, ওই যে ওই তোমার বসরে পটায় উঠায় একদিন ছুটি লইবা। তারপর আমি মনে করো যে তোমার লয়ে গেলাম পাসপোর্ট অফিসে, ওইখানে সব জমা টমা দিয়া তোমার একটা ছবি খিচাইতে হইব। কিন্তু অফিস আওয়ারে স্যারের কাছে যদি ছুটি চাই, আর স্যার যদি জিজ্ঞেস করে কেন ছুটি নিচ্ছে, তখন কি বলবো? চলিতেছে সার্কাস। তুমি যদি আমার তে জিগাও যে তুমি কি কইবা, তাহলে তুমি আমার দুবাই আর সিঙ্গাপুরের ব্যবসা সামলাবে কেমতে? না ঠিক আছে, আমি ছুটি ম্যানেজ করে নেব। আচ্ছা একটা কথা বলুন না, সত্যি করে জিগাও। তখন যে স্যারের সাথে আপনার দেখা হলো, কোনো বিষয় নিয়ে কি তর্ক হয়েছিল আপনাদের? আরে ক্যাচালটা তো তুমি বাজায় দিছো। আমি কিভাবে? ও ওই যে তুমি তারে আমার স্বর্ণের ব্যবসার কথা কয়ে দিছো না, এইটা উন্নত মনে করে পাগল হয়ে গেছে গা। কিন্তু আপনার যে স্বর্ণের ব্যবসা আছে, এটা স্যার জানতেন না? আরে বোকা মাইয়া, সব ব্যবসার কথা কি সবাই কইতে হয় না কখন যায়? এই ব্যবসার কথা হই না তো মনে করো ওই আমার জাপটায় ধরছে, ওরেও বলে ওইখানে একটা মোস্তফা বানায় দিতে হইব। আমি যতই কই আমার সময় নাই, আমার হংকংয়ের আউটলেট নিয়ে আমি ব্যস্ত আছি। ওই তো আমার ছাড়াই না, চিক করবে না, কয় যে ওইখানে একটা দোকান আমার দিয়ে দিতে হইব, আর নাই আমার দোকানে ওরে বনের একটা জায়গা দিতে হইব। আচ্ছা তুমি কো, ওটা কি বঙ্গবাজারের চিপা যে ওই চাইলো আর আমি ওরে বহায় তুইলাম? ওইটা হইতেছে দুবাই। সরি, আমি তো আর জানতাম না যে আপনার স্বর্ণের ব্যবসা আছে, ইনফরমেশন স্যারের কাছে নেই। আরে দূর ভাই, লেগে তো সরি অনেক কি আছে, কইছো হইছে তো। এখন যেটা কইতাছিলাম যে তুমি যে রাইতে আমার লগে ডিনারে যাইবা, কেমতে যাইবা? এ আনতে বাসা হয়ে তারপর যাবা, না এ আনতে ডাইরেক্ট চলে যাবা? বাসা হয়ে আসতে গেলে তো অনেক রাত হয়ে যাবে। এইটা ঠিকই কইছো। তোলে এক কাম করো, তুমি মনে করো যে তোমার অফিসের কাম শেষ কইরা আমার একটা মোবাইল দিবা, আমি গাড়ি লয়ে পরময় মোড়ের সামনে খারামো, তুমি রিক্সা করে আমার গাড়ির দ্বারা নামবা, টুক করে আমার গাড়িতে উঠা পড়বা, তারপর মনে করো যে দুইজন মিলে যাবো গা। আচ্ছা ঠিক আছে। তাইলে আমি এখন আহি, ওই যদি আবার জানবার পারে যে আমি আবার আইছি, তাইলে তো মনে করো যে আমার পাও চাপড়ায় ধরে চিক করবে না, কানবো। কেন? ওই যে স্বর্ণের ব্যবসা, আমার দোকানের জায়গা লয়ে বইতে যায়। ও আচ্ছা ঠিক আছে, আজকে আই বই রে। ধরিতেছে সার্কাস, বাঁধিতেছে সার্কাস, মারিতেছে সার্কাস, ছাড়িতেছে ছুটিতেছে সার্কাস, চলিতেছে সার্কাস। দুলা ভাই আপনি? আমি তো এখানে রিল্যাক্স হচ্ছি। আপনি এখানে রিল্যাক্স করছেন জানলে তো আমি আসতাম না। আমিও তো জানি না তুমি আসবা, তা নাহলে আমি এখানে রিল্যাক্স হতাম না, আমি ঘরে বসে থাকতাম। তাহলে দুলা ভাই এখন আমাদের কি হবে? তা তুমি কোথায় যাচ্ছ? আমি তো পানি আনতে যাচ্ছিলাম দুলা ভাই। ও পানি আনতে যাচ্ছিলা, যাও এই গিয়ে তুমি পানি আনতে যাও, তোমার ওকে আপাকে বলো আমার জন্য চা দিতে, আমি এখানে বসে চা খাবো। দুলা ভাই আমি এই রিস্কটা নিতে চাচ্ছি না, আপনি আপনার রুমে যান দুলা ভাই। মইন, তোমার যে সমস্যা হয়েছে আমি তো জানতাম না। কি সমস্যা দুলা ভাই? ওই যে তুমি নাকি সবাইকে হাউ হাউ করে কামড় দিচ্ছ। আরে এই সমস্যা তো আমার না, আপনার। ও এটা তোমাকে তোমার রোকিয়া আপা বলেছে না? আমাকে বলেছে উল্টাটা, মানে তুমি পাগল হয়ে গেছো, তুমি নাকি সবাইকে ধরে ধরে কামড়াচ্ছ। বাইরে আমি তোমার জন্য কবিরাজ ঠিক করে রেখেছি। আহা দুলা ভাই, কবিরাজ আমার লাগবে না, আপনার লাগবে ডাক্তার। আমি সেই ডাক্তারের কথা ভাবতেছি। কোথাকার ডাক্তার ভাই? অস্ট্রেলিয়ান ডাক্তার অবশ্যই। অস্ট্রেলিয়ার ডাক্তার? তার মানে তুমি আমাকে ডাক্তার দেখাতে অস্ট্রেলিয়া নিয়ে যাবে? হ্যাঁ, আপনার সুস্থতার জন্য যাবো। ওকে আপনার নিয়ে যাবো ভাই, আপনি এখন ঘরে যান। কবে নিয়ে যাবো ভাই? আমরা যখন যাবো একসাথে যাবেন। তাহলে কি পাসপোর্টটা তোমার কাছে জমা দেবো? না, পাসপোর্ট আপনার কাছে দিন, আপাতত আপনি যান। ঠিক আছে, তাহলে তুমি যাও, কোনো অসুবিধা নেই, আমি সাবধানে আছি, তুমি যাও। আচ্ছা ঠিক আছে, আপনি একটু সরে যান দুলা ভাই। ঠিক আছে ঠিক আছে, আমি সরছি। হ্যাঁ আরেকটু হাত পেছনে নেন। এই যে কোনো অসুবিধা নেই, তুমি যাও। চলিতেছে সার্কাস,
ছড়াতেছে গড়াতেছে জ্বলিতেছে নিভিতেছে উড়িতেছে ঘুরিতেছে সার্কাস চলিতেছে সার্কাস চলিতেছে সার্কাস। আরে প্রাণ রক্ষার জন্য বের হয়েছিলাম আর পথে প্রাণ নাশের হুমকিতে পড়ছি। তোর কথা তো আমি কিছুই বুঝতে পারছি না, তুই পথ পেলি কোথায়? তুই কি বাইরে গিয়েছিলি? আরে বেডরুম থেকে এই পর্যন্ত আসার একটা রাস্তা আছে না, ওইটাই তো পথ। তোর দুলাভাই কি ড্রয়িং রুমে? তোর সাথে দেখা হয়েছে? কামড়ে দিয়েছে নাকি? একটুর জন্য কামড়াতে পারে নাই, আমি নিজেকে সেভ করে আসছি। আর তুমি ওনাকে এভাবে ছেড়ে রাখছো কেন বলো তো আপা? ওনাকে তো শেকল দিয়ে বেঁধে রাখার কথা। ওকে তো আমি বেডরুমে থাকতে বলেছিলাম, কখন ড্রয়িং রুমে এসেছে সেটা কি আমি জানি? আর তুই বা রুম থেকে বেরোলি কেন ভাই? আপা পানি লাগবে তো, পানি ছাড়া কিভাবে ঘরে বসে থাকবো বলো তো? তুই আমাকে একটা ফোন করতে পারলি না? তাহলে তো তোকে আমি এক জগ পানি দিয়ে আসতাম। ওই রুম থেকে এই রুমে আসার জন্য তোমাকে ফোন দিতে হবে আপা? এটা কি কারাগার? এই জগ দে। চলিতেছে সার্কাস চলিতেছে সার্কাস। আচ্ছা আপা একটা সত্যি কথা বলো তো, দুলাভাই পাগল কামড়ে দেয় বুঝলাম, কিন্তু উনি কি মিথ্যা কথা বলে? না, মিথ্যা বলবে কেন? মিথ্যা বলে না তো। কিন্তু সে যে আমাকে বললো তুমি নাকি বলছো যে আমিও পাগল, আমিও কামড়ে দেই। আমিও তো বলেছি রে ভাই। কেন তুমি এই কথা বলছো কেন? আমিও পাগল, আমি কামড়ে দেই? না রে ভাই, আমি তো তোকে সেভ করার জন্য বলেছি। কিরকম? চলো তুমি আমার সাথে চলো। আরে আমি তো রান্না চড়িয়েছি রে ভাই। তুমি রান্না চড়া আর যা খুশি তা করো, তুমি আগে আমার রাস্তা ক্লিয়ার করে দাও। যাও। যে বাবুর্চি শিং মাছের ঝোল রান্ধবো, হ্যাঁ যদি ঝোল খায়া কয় খুব ভালো হয়েছে তাহলে হইব? আপনারে খাইতে হইব। আপনি যদি খায়া ঢেকুর তুলে কোন রান্ধন ভালো হয়েছে তাইলে না ঠিক। আমি বুঝাইতে পারছি আপনারে। মইন আমাকে কামড়াবে কি? উল্টা তুমি নাকি মইনকে বলেছো যে আমি নাকি মইনকে কামড়ে দিতে পারি, এ কথা বলেছো কেন? আপনারা দেখছেন ধারাবাহিক নাটক চলিতেছে সার্কাস। আমি একটু বলি, আপাতত দরকার নেই। সেন্ট মার্টিন ফাইনাল। এবার সিট রাখ। তোকে দেখলে কামড়ে দিতে আসবে। এখন সে যদি জানে তুইও তাকে কামড়ে দিবি, তাহলে তো সে ভয়ে তোর কাছে কামড়ে দিতে আসবে না। এই জন্য আমি কথাটা তাকে বলেছি। আপা ঠিক এই ঘটনাটাই তো ঘটছে। আমি একটু পিছাই, উনিও পিছায়। আমি হাত লুকাই, উনিও লুকায়। তাহলে বুঝতে পেরেছিস ভাই আমি তোর কত বড় উপকার করেছি? হ্যাঁ আপা, তোমার মাথায় তো মহাবুদ্ধি। যা, পানি তো পেয়েছিস, এখন যা। একলা যাব নাকি? আমি একলা যাই আর আবার আমার উপর আক্রমণ করুক। চলো তুমি আমার সাথে চলো। আরে আমি তো রান্না চড়িয়েছি রে ভাই। তুমি রান্না চড়া আর যা খুশি তা করো, তুমি আগে আমার রাস্তা ক্লিয়ার করে দাও। যাও। আচ্ছা দাঁড়া। রাস্তা একদম ক্লিয়ার আছে, তুই যা। দুলাভাই ড্রয়িং রুমে নাই? না। তো কই গেল? মনে হয় আমার রুমে শুয়ে আছে। আপা এত রিস্ক নিয়ে আমি তোমাদের বাসায় থাকতে পারবো না, তুমি সরো। আমি একলা থাকলে একটা কথা ছিল। চলিতেছে সার্কাস ছড়াতেছে গড়াতেছে জ্বলিতেছে নিভিতেছে উড়িতেছে ঘুরিতেছে সার্কাস চলিতেছে সার্কাস। আরে কবি ভাই কখন এলেন? ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? কি খাইবেন? চা না কফি? শোনেন, চা কফির পরে কিন্তু আজকে ভাত খেয়ে যেতেইব শিং মাছের ঝোল দিয়া 1000 টাকা কেজি। ভাইজান আমি এখন কিছু খাবো না, আমি এসেছিলাম আসলে একটা কাজে। কি কাজ করে ফেলান? আরে ভাই ভাইয়ের কাছে কামের কথা কইব, দেরি কে? না কাজটা ঠিক আপনার কাছে না। আচ্ছা আপনার যে সহকারী ছিল না, ও কোথায়? ওর কাছেই দরকার। ও এখন প্রেসে। আরে প্রেসে তো দিনে রাতে কবিতা কম্পোজের কাজ চলতেছে। সব কর্মচারীর রাতের ঘুম হারাম করে দিছি। মনে করেন পুরা প্রেসে এখন কবিতা উৎসব চলতেছে। সেটা অনুমান করতে পারছি, কিন্তু ওকে যে খুব দরকার, ওকে আমি ফোন করেছিলাম কিন্তু ফোনটা তো বন্ধ পাচ্ছি। আরে কইলাম না প্রেসে কবিতা উৎসব চলতেছে, পকেটের মধ্যে হয়তো ফোন রেখে দিছে, বাচ্চা টেরি পাইতেছে না। মানে কি হয়েছে আমার এখন? না ওই যে গতকাল একটা কবিতা দিয়ে গিয়েছিলাম না, ওই যে কবিতার মধ্যে আপনি লেখছেন যে আমি আপনার চাবুক মারতেছি। না না আপনি ভুল করছেন। আমি যে কবিতা দিয়ে গিয়েছিলাম ওটার নাম তো প্রাকৃতিক আদালত। ওই তো বুঝছি, একই কথা। সমস্যা কি দেখুন? না ওই কবিতার নামটা এখন আর আমার কাছে ভালো লাগছে না, আমি একটু বদল করতে চাই। কি নাম দিবাসান? না আগে তো ছিল প্রাকৃতিক আদালত, এখন রাখতে চাই প্রকৃতিও আদালত। প্রাকৃতিক আদালত আর প্রকৃতিও আদালত একই কথা তো, যেই লাও সেই কদু। না না এক না তো, অনেক পার্থক্য আছে। এই যে প্রাকৃতিক আদালত, এর মধ্যে ঠিক কাব্যময়তাটা নেই। আপনি কইলে তৈব না কাব্যময়তা নাই, আমি তো পাঠক, আমি তো কাব্যময়তা পাইতেছি। প্রাকৃতিক আদালত কি সুন্দর কাব্যময়তা, অসুবিধা কি?
না না, আপনি ঠিক বুঝতে পারছেন না। কবিতার নামে তো কবি তৃপ্ত হওয়ার ব্যাপার আছে। আপনার এই কথাটা আমি মানলাম না। আপনি স্বার্থপর কবির মতো কথা কইতেছেন। এ কবি ভাই, আপনি কবিতা লেখেন কার লেগে? পাঠকের লেগে না? আমি পাঠক, আমি যদি আপনার কবিতা পড়ে কই ঠিক আছে, তাহলে তো সব ঠিক। এই যে আপনার আজকে আমি শিং মাছের ঝোল দিয়ে ভাত খাওয়াবো, যে বাবুর্চি শিং মাছের ঝোল রানবো, হ্যাঁ যদি ঝোল খায়া কয় খুব ভালো হয়েছে, তাহলে হইব? আপনারে খাইতে হইব। আপনি যদি খাইয়া ঢেকুর তুলে কোন রান্ধন ভালো হয়েছে, তাহলে না ঠিক। আমি বুঝাইতে পারছি আপনারে? আপনি যা বলছেন তা আমি মেনে নিচ্ছি, ঠিক আছে, কিন্তু কিন্তু আমি কবিতার নাম বদল করতে চাই। প্লিজ আপনি আমাকে একটু সহযোগিতা করুন। আচ্ছা আচ্ছা, বুঝছি। কবিরে নিয়ে এক বিরাট যন্ত্রণায় বললাম। আমি আপনারা কেমনে সহযোগিতা করুন এটা কোন? আপনি ছেলেটাকে একটু ডেকে দিন, আমি ওকে সব বুঝিয়ে দিচ্ছি। আরে ভাই, কইলাম না হ্যাঁ কবিতা উৎসবের মধ্যে ডুবে আছে, আমি হেরে কেমনে আনুম? তাহলে আপনি আমাকে প্রেসের ঠিকানাটা দিন, আমি সেখানে যাই। আর একটা আজগুবি কথা কইতেছেন। আপনি যদি প্রেসে যান, সবকিছু তাহলে দিবেন, তারপরে কবিতা পাঠ শুরু করবেন, এরা সব কাজ কাম বাদ দিয়ে আপনার কবিতা শুনবো। চলিতেছে সার্কাস। তাহলে কি করব আপনিই বলুন। এক কাম করেন, আপনি একটা কাগজ নিয়ে হ্যার মধ্যে নতুন নামটা লিখে দেন, আমি জায়গা মতো নাম পাঠাই দেবো। ঠিক আছে, আমি দিচ্ছি। প্রকৃতি ও আদালত। চলিতেছে সার্কাস। ঠিক আছে, প্রকৃতি আদালত। আমার কাছে কাগজ থাকলো, আমি প্রেসে পাঠাই দেবো। না না, শুধু প্রেসে পাঠালে হবে না, যিনি প্রচ্ছদ আঁকবেন তার কাছেও পাঠাতে হবে। এই কবিতার নামেই বইয়ের নামকরণ হবে তো। আচ্ছা, যেখানে যেখানে পাঠাইতে হয় আমি সেখানে সেখানে পাঠাই দেবো। যেখানে যেখানে না, মাত্র 2 জায়গায় পাঠাতে হবে, প্রেসে আর যিনি প্রচ্ছদ আঁকবেন তার কাছে। আচ্ছা হয়েছে, প্রেসে আর প্রচ্ছদে পাঠাই দেবো। ঠিক আছে, আপনি যান, বাড়িতে যাই ঘুমান। আমি তাহলে আসি। চা কফি কিছুই কিন্তু খাইলেন না। এর পরের দিন আইলে কিন্তু আপনার শিং মাছের ঝোল না খায় সারুম না করে দিলাম কবি ভাই। ভাইজান আজ না, আমি আরেকদিন এসে খেয়ে যাবো। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ছড়াতেছে, গড়াতেছে, জ্বলিতেছে, নিবিতেছে, উড়িতেছে, ঘুরিতেছে সার্কাস। চলিতেছে সার্কাস। প্রকৃতি আদালত আর প্রাকৃতিক আদালত তফাৎ কি? বেডা, এই শিয়াল আর কুমিরের গল্প শুরু করছিস না? শিয়ালে বারবার এক কুমিরের বাচ্চা দেখায়, তুইও বারবার এক মালামারি বারবার সাপ্লাই করস। বেডা, প্রস্তাব নিয়ে ব্যস্ত হইছাস, মাল কই সাপ্লাই হয়ে গেছে, বই চা পানির পরে টের পাইবি। রাঁধিতেছে, খাইতেছে, শুইতেছে, ঘুমাইতেছে, জাগিতেছে, চলিতেছে সার্কাস। নাচিতেছে, হাসিতেছে, কাঁদিতেছে, ফাঁসিতেছে, রাগিতেছে, চলিতেছে সার্কাস। চলিতেছে সার্কাস। বেশি বেশি করে বলো একটু প্লিজ। কেন বেশি বেশি করে বলতে হবে কেন? কারণ মইনের সাথে আমার কথা হয়েছে, মইন আমাকে এই রোগের চিকিৎসা করাতে অস্ট্রেলিয়া নিয়ে যাবে। তো স্যারের সাথে দেখা হয়েছে, কথা হয়েছে, ভিতরে বসতেন না, ভিতরে বেশিক্ষণ বসলে উনি যদি কিছু মনে করেন সেজন্য। তাছাড়া আমি তো আপনার কাছে এসেছি, আপনার কাছে আমার দরকার। আপনারা দেখছেন জানানো, উঠে বসো। তুমি নাকি একটু আগে ড্রয়িং রুমে গিয়েছিলে? হ্যাঁ গিয়েছিলাম। কেন, কি হয়েছে? তোমাকে তো এইখানে বসে থাকতে বলেছি, ড্রয়িং রুমে তো যেতে বলিনি। আরে বাবা, এই রুমে কতক্ষণ একে একে বসে থাকবো? ড্রয়িং রুমটা তো এই বাসার একটা রুম, তাই ওখানে বসে টিভি দেখছিলাম। সমস্যা কোথায়? তুমি এতক্ষণ ধরে এই বাসায় বসে আছো কেন? যাচ্ছ না কেন? তুমি না বলেছো আমাকে চা খাওয়াবা? আমি এখন রান্না চড়িয়েছি, তোমাকে চা দিতে পারছি না, সরি। ঠিক আছে, তুমি রান্না বান্না শেষ করো, আমি খাওয়া দাওয়া করে তারপরে যাব। আচ্ছা দিব, তুমি এইখানে বসে খাবে, তার আগে এখান থেকে এক চুলো নড়তে পারবে না। তুমি কি ইচ্ছে করে মইনের কামড় খেতে চাচ্ছ যাতে আরো একটা কেলেঙ্কারি ঘটে? তুমি কি আমার কোনো মান সম্মান রাখতে দিবে না? মইন আমাকে কামড়াবে কি? উল্টা তুমি নাকি মইনকে বলেছো যে আমি নাকি মইনকে কামড়ে দিতে পারি, এ কথা বলেছো কেন? আরে বোকা লোক, আমি তো এই কথা বলেছি বিশেষ একটা কারণে। কি কারণে বলেছো? মইনের এই রোগটা তো কোনো ওষুধে সারবে না, এটা একটা মানসিক রোগ, মানসিক ভাবে তাকে চিকিৎসা করতে হবে। এই জন্য আমি তোমার কথা বলেছি, সে যাতে বুঝতে পারে এই রোগটা কত ভয়ঙ্কর। ডাক্তারের কাছে রোগী গেলে ডাক্তার কি রোগীকে বলে যে সবারই এই রোগ আছে? হ্যাঁ, ডাক্তারও তো বলি। ধরো ডাক্তারের কাছে কোনো একটা ক্যান্সার রোগী গেল, তখন সে বলে না যে আমার অমুক আত্মীয় রোগটা হয়েছিল, তার রোগটা এভাবে সেরেছে, এরকম করে তো বলেই। আচ্ছা ঠিক আছে, তোমার কথা মানলাম। তুমি তাহলে মইনকে বলো আমার সত্যি সত্যি এই রোগ আছে। হ্যাঁ, সেটা তো আমি বলেইছি। বেশি বেশি করে বলো একটু প্লিজ। কেন বেশি বেশি করে বলতে হবে কেন? কারণ মইনের সাথে আমার কথা হয়েছে,
মইনা আমাকে এই রোগের চিকিৎসা করাতে অস্ট্রেলিয়া নিয়ে যাবে। ও তুমি রোগী সেজে শেষ পর্যন্ত অস্ট্রেলিয়া যেতে চাচ্ছ? যাই না, একটু এরকম করছো কেন? শোনো, যে কোনো ওসিলায় আমি যদি একবার অস্ট্রেলিয়া যেতে পারি তাহলে আমি তোমাকে কথা দিচ্ছি আমি গিয়ে কয়েকদিনের মধ্যেই তোমাকে নিয়ে নেবো। চলিতেছে সার্কাস। তোমার সঙ্গে আমি কোথাও যাচ্ছি না জানি আনো। তাহলে ঠিক আছে, তুমি আমাকে একা যাওয়ার অনুমতি দাও, আমি ওখানে গিয়ে 7 দিন ঘোরাফেরা করেই চলে আসবো। যাও। তুমি একদিনের জন্য এই দেশ ছেড়ে কোথাও যেতে পারবে না। আমার রান্না বান্না শেষ হয়েছে, আমি তোকে খাবার দিচ্ছি, খেয়ে স্ট্রেট এখান থেকে উঠে চলে যাবে। এখানে বসে আছেন কেন? না, ভিতরেই ছিলাম। আপনার স্যারের সাথে আমার কথা হয়েছে। তো স্যারের সাথে দেখা হয়েছে, কথা হয়েছে, ভিতরেই বসতেন না? ভিতরে বেশিক্ষণ বসলে উনি যদি কিছু মনে করেন সেজন্য। তাছাড়া আমি তো আপনার কাছে এসেছি, আপনার কাছে আমার দরকার। আমার ভাবি দৌড়ে এসে বললো যে আপনার বন্ধু অ্যাক্সিডেন্ট করছে, দ্রুত আমার কিছু টাকা দেন, আমার হাসপাতালে যেতে হবে। আমার কাছে তখন ওই 5,000 টাকাই ছিল, আমি 5,000 টাকা ধরে দিচ্ছি। আমি তো বুঝতে পারিনি আপনি সে 5,000 টাকা শেয়ার এখন আমার হাতে ধরিয়ে দিবেন। ভার্সিটিতে পড়া আপনার মেয়েরা? কি বলেন? আপনাকে কিন্তু দেখে একদমই বোঝা যায় না। তোর বস এগুলো দেখে না? পরে কি চাকরিটাও হারাবি? হ্যাঁ, চাকরি হারাবো কেন, ওরা চান্স নেয়। আর আমি অনেক ভালো এমপ্লয় না, স্মার্ট, প্রেজেন্টেবল, ভালো কথা বলি। আমার তো ডিমান্ড বেশি দোস্ত, বুঝতে হবে। ওই যে পত্রিকায় যে যা ছবি আসছে আপনার সাথে, দানবীর ডিসিপ্লিন 2। জানটা নিয়ে পৃথিবীতে বসবাস করতে চাইলে উল্টা দৌড় দাও, একদম কিডনি কলিজা সব বিক্রি করে দেবে, আদম পাচারের মতো তোমাকে পাচার করে দেবে। আপনি লিখে দিন যে আমি জার্মান, ফ্রান্স, আমেরিকা, ইংল্যান্ড, চীন, জাপান বিভিন্ন দেশে কবিতার অনুষ্ঠানে অংশগ্রহণ করছি এবং অনেক কৃতিত্বের সাথে পাশ করে আসছি। আচ্ছা, নিজের পার্সোনালিটিটা ঠিক করেন। জি, কিরকম? বারবার জি জি করছেন কেন? আমি আপনার বস না, আপনি আমার পিয়ন। বি বোল্ড, ছাতি উঁচা করে সত্যি কথা বলবেন। সুমন ভাই, মালিহা যদি আপনার কারণে সাফার করে না, আমি কিন্তু আপনাকে ছাড়বো না। আসিতেছে সার্কাস, চারিদিকে সার্কাস, লিখিতেছে সার্কাস, পড়িতেছে বলিতেছে সার্কাস, চলিতেছে সার্কাস, চলিতেছে সার্কাস, রাখিতেছে, খাইতেছে, শুইতেছে, ঘুমাতেছে, জাগিতেছে, চলিতেছে সার্কাস, নাচিতেছে, হাসিতেছে, কাঁদিতেছে, ফাঁসিতেছে, রাখিতেছে, চলিতেছে